وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত কাজের থেকে ফারেক করে নিয়ে মহান আল্লাহ তাআলার মহান হুকুম পালনার্থের উদ্দেশ্যে মসজিদে এসে জুমার নামাজের জন্য অপেক্ষা করার এবং দ্বীনি আলোচনা করবার ও শুনবার মতো তৌফিক দান করে দিলেন। এজন্য সকলে দিল থেকে শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময়ের স্বল্পতা, আলোচনা দীর্ঘায়িত হওয়ার কারণে মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক প্রেক্ষাপট। এজন্য আমরা সকলেই মনোযোগ সহকারে আজকের আলোচনাটা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে তা হলো তাবলীগ কি ও কেন, তাবলীগের গুরুত্ব কি। তাবলীগ কি ও কেন, তাবলীগের গুরুত্ব কি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমার মর্যাদা সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর নবী বলেন যে সমস্ত নবীদের উপরে আমার মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, মর্যাদাশীল বানিয়েছেন, সম্মানিত করেছেন। এবং নবীদের অন্য উম্মতের উপরে আমার উম্মতদেরকে আল্লাহ সবচাইতে সম্মানিত এবং মর্যাদাশীল করেছেন। তাহলে এই হাদিস থেকে দুইটি কথা স্পষ্ট। একটি হলো সমস্ত নবীদের উপরে মর্যাদা আমাদের নবীকে দান করেছেন কে? আল্লাহ। দ্বিতীয় কথা, অন্য সকল নবীদের উম্মতের চাইতে আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে নবীদের উপরে যেমনি ভাবে মর্যাদার দিক থেকে আমাদের নবী সবচাইতে বেশি মর্যাদাশীল, ঠিক সমস্ত নবীদের উম্মতের উপরে আখিরি জামানার উম্মত অর্থাৎ আমরা অন্য উম্মতের চাইতে মর্যাদার দিক থেকে বেশি সম্মানিত। আলহামদুলিল্লাহ। কোন রিওয়ায়েতে পাওয়া যায় যে অন্য সকল নবীগণের উম্মতের চাইতে আখিরি জামানার উম্মতেরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আছে কিনা? অন্য সকল নবীদের উম্মতের চাইতে বেশি কিনা? বেশি। অন্য সকল নবীদের উম্মতের চাইতে আখিরি জামানার উম্মতদের মর্যাদা বেশি, এর অনেকগুলি কারণ আছে। তার মধ্য থেকে একটি কারণ হলো আখিরি জামানার নবীর উম্মতেরা নবীদের যেই দায়িত্ব ছিল সেই দায়িত্ব পাওয়ার কারণে তাদের এই মর্যাদা আল্লাহ দান করেছেন। কি সেই কাজ? সেই কাজ হলো নবীদের দায়িত্ব ছিল মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকা, দিন বোঝানো, দিন শিখানো, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া। এটা ছিল নবীদের দায়িত্ব। নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম এবং
আরো যত নবীগণ আছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ যত পয়গম্বর ছিলেন, সমস্ত পয়গম্বরগণ আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়ার কাজ করেছেন, যেটাকে বলা হয় দাওয়াত ও তাবলীগের কাজ। কিসের কাজ? দাওয়াত ও তাবলীগের কাজ। এই তাবলীগের কাজ সকল নবীগণ করেছিলেন, আর উম্মতেরা ইবাদত বন্দেগী করতেছিলেন, তাদের দায়িত্ব ছিল না তাবলীগের। কিন্তু আখিরি জামানার নবীর দায়িত্ব ছিল যেমনি ভাবে নিজে ইবাদত করা এবং মানুষদেরকে তাবলীগ করার। আখিরি জামানার পরে আর কোন নবী আসবে না, এজন্য আল্লাহ তাআলা এই দায়িত্ব আখিরি জামানার নবীর উম্মতদেরকে দান করে দিয়েছেন, যে এই দায়িত্ব সমস্ত আনেওয়ালা উম্মতদের উপরে। আর সমস্ত আনেওয়ালা উম্মত এই নবীওয়ালা কাজ করার কারণে এদের মর্যাদা এত বৃদ্ধি করে দেওয়া হয়েছে যে অন্য সকল নবীর উম্মতের চাইতে এরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। প্রমাণ আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের গালিবান 110 নম্বর আয়াতে কারীমার মধ্যে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা উম্মতদের মধ্যে হইলা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, বাধা দেওয়া, এটাই হলো তোমাদের কাজ। তাহলে সূরাতুল আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ কোন নবীর উম্মতদেরকে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত বললেন? বলেন কোন নবীর উম্মতদেরকে? শেষ নবীর উম্মতদেরকে। কেন? দায়িত্ব কি? সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা দেওয়া, নিষেধ করা। এই কাজটা যারা করে তারা হলো উম্মতের সবচাইতে কল্যাণকারী উম্মত, এবং এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হলো আখিরি জামানার নবীর উম্মত, আর এদের দায়িত্বটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এজন্য এরা অন্য সকল নবীর উম্মতের চাইতে সবচাইতে সেরা উম্মত। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার থেকে সুস্পষ্ট হয়ে গেল যে অন্য সকল নবীদের উপর থেকে, অন্য সকল নবীদের উম্মতের উপরে আখিরি জামানার নবীর উম্মতেরা সবচাইতে শ্রেষ্ঠ। কাজ কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, যেটাকে সহজ বাংলায় বলা হয় দাওয়াত ও তাবলীগ। যেটাকে সহজ বাংলায় কি বলা হয়? দাওয়াত ও তাবলীগ। দাওয়াত মানে হলো ডাকা বা আহ্বান করা। কার দিকে? আল্লাহর বান্দারে আল্লাহর দিকে ডাকাকে বলা হয় দাওয়াত। বুঝাইতে পারলাম? আল্লাহর বান্দারে আল্লাহর দিকে ডাকাকে কি বলা হয়? দাওয়াত। তাবলীগ বলা হয় যে আল্লাহর কথাগুলোকে আল্লাহর বান্দা পর্যন্ত পৌঁছে দেওয়াকে তাবলীগ বলা হয়। বুঝাইতে পারলাম? তাহলে সারমর্ম এটা দাঁড়াইলো যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথার মাধ্যমে আল্লাহর দিকে ডাকাকে দাওয়াত ও তাবলীগ বলে। এবার বলেন সবাই আমার সাথে বলেন, দাওয়াত ও তাবলীগ মানে হলো, এর ভাব অর্থ এটা যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করাকে তাবলীগ, দাওয়াত ও তাবলীগ বলা হয়। বুঝাইতে পারলাম? এবার আসুন, এই দাওয়াত ও তাবলীগ এটা তো বুঝলাম কি জিনিস, কিন্তু তাবলীগ যে করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ তো করতে বললেন। আল্লাহ তাআলা বললেন যারা তাবলীগ, দাওয়াত ও তাবলীগের কাজ করে এরা সবচাইতে উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কিন্তু তাবলীগটা কিসের? কোন জিনিসের তাবলীগ? কিসের তাবলীগ করব? প্রশ্ন আসে কি আসে না? কিসের তাবলীগ করব? এই কথার উত্তরে আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার গালিবান 67 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, তোমরা কি তাবলীগ করবা এটা শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, ওগো সম্মানিত রাসূল, আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় এইগুলো আপনি তাবলীগ করেন। এবার বলেন, আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে যা নাজিল হয় সেইগুলো আপনি কি করবেন? তাবলীগ করবেন। তাহলে কিসের তাবলীগ? যা নবীজির উপর কি হয়? নাজিল হয়। নবীজির উপরে নাজিল কি হয়েছে আমরা জানি, কোরআনুল কারীমের 6666 আয়াতে কারীমা মতান্তরে এটা নাজিল হয়েছে কিনা? মতান্তরে ইখতিলাফে আসানিদ, সনদ বিভিন্ন হওয়ার কারণে, রাবীদের বর্ণনাকারী বিভিন্ন হওয়ার কারণে উলামায়ে কেরামগণ ইখতিলাফ মতনৈক্য হিসাবেও একটা মতামত পেশ করেছেন যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে প্রায় 10 লক্ষ হাদিস আল্লাহ রাসূল নিয়ে এসেছেন। কত? 10 লক্ষ। তাহলে আপনার উপরে যা নাজিল হয় আপনি তার তাবলীগ করুন। আমরা জানি আল্লাহ রাসূলের উপরে 6666 আয়াত নাজিল হয়েছে এবং আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রায় 10 লক্ষ হাদিস অবতীর্ণ হয়েছে। সুতরাং এক কথায় যদি বলি, তাহলে রাসূল যেই জিনিসের তাবলীগ করবে সেটা হলো দুই জিনিস, এক হলো কোরআন আর একটা হলো হাদিস। বলুন, রাসূলকে আদেশ করা হয়েছে তাবলীগ করুন, এই তাবলীগের কয়টা জিনিসের তাবলীগ করার জন্য বলা হয়েছে? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কয় জিনিসের তাবলীগ করতে বলা হয়েছে? একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। আবারও বুঝাই, আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি সেটার তাবলীগ করেন। কোন সূরার কত আয়াত? সূরা মায়েদার, বলেন সূরা মায়েদার 67 নম্বর আয়াত। আল্লাহ বলেন, রাসূল আল্লাহর পক্ষ থেকে যা আপনার উপরে নাজিল হয়েছে তার তাবলীগ করেন। তাহলে রাসূলের উপরে যা নাজিল হয়েছে আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস। তাহলে কোরআন 6666 আয়াত মতান্তরে, আর মতান্তরে হলো ইখতিলাফে আসানিদের ক্ষেত্রে প্রায় 10 লক্ষ হাদিস আল্লাহ রাসূলের উপরে কি হয়েছে? নাজিল হয়েছে। তাহলে তাবলীগ যদি করতে হয় তাহলে আল্লাহ রাসূলকে কোরআনুল কারীমের পুরা তাবলীগ করতে হবে এবং হাদিসেরও পুরা তাবলীগ করতে হবে। কম বেশি কোনো একটা করলো আর একটা করলো না এমনটা করা যাবে নাকি? পরিপূর্ণ তাবলীগ করতে হবে। বলেন পরিপূর্ণ তাবলীগ করতে হবে কিনা? পরিপূর্ণ তাবলীগ করতে হবে। এই আয়াতে কারিমার থেকে একটা জিনিস স্পষ্ট, সেটা হলো আল্লাহ তাআলা তার রাসূলকে আদেশ করেছেন তাবলীগ করার। বলেন, রাসূলকে আদেশ করেছেন বাল্লিগ, আপনি তাবলীগ করুন। সুতরাং নবী ডাইরেক্ট আর আমরা হলাম ইনডাইরেক্ট। আনেওয়ালা যত নবীর উম্মত আসবে সকলের জন্য এই দায়িত্ব তাবলীগ করা। জোরে চিল্লায় বলেন, কি করা? এই আয়াত থেকে বোঝা যায় নবীদেরকে ডাইরেক্টলি আর আমাদের পর্যন্ত ইনডাইরেক্টলি ভাবে, আমরা হলাম ইনডাইরেক্টলি ভাবে আমাদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন তোমরাও তাবলীগ করো। তাহলে তাবলীগ করা কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? তাবলীগ করা আল্লাহর আদেশ। এটা সুস্পষ্ট। দ্বিতীয় বিষয়, অনেকেই প্রশ্ন করে থাকি যে তাবলীগ তো আল্লাহ রাসূলের জামানায় আল্লাহর রাসূল বিধর্মীদের কাছে করেছিলেন, বর্তমানে তাবলীগের পন্থা আর পদ্ধতি দেখা যায় এরা মুসলমানদের কাছে তাবলীগ নিয়ে যায়। এটা আবার কেমন তাবলীগ? অনেকেই প্রশ্ন করে, কি করে না? বলে রাসূল বিধর্মীদের কাছে তাবলীগ করেছেন আর বর্তমান সমাজে একদল বেরিয়েছে মোল্লার দল, যারা কিনা শুধু মুসলমানদেরকেই তাবলীগ করে, মুসলমানদেরকেই কি করে? তাবলীগ করে। যারা এই কথা বলে তাদের জন্য আল্লাহ তাআলা এইখানে যেই নাজিলকৃত 6666 আয়াতকে তাবলীগ করতে বলেছেন নাকি একটাকে করতে বলেছেন যে শুধু আপনি কালিমার তাবলীগ করবেন? যারা প্রশ্নকারী তারা বলে যে আল্লাহ রাসূল মুসলমানদেরকে নয় বিধর্মীদেরকে কালিমার দাওয়াত দিয়েছিলেন, তাবলীগ করেছিলেন। তারা বলে আল্লাহ রাসূল কালিমার তাবলীগ করেছিলেন। তাহলে বোঝা যায় আল্লাহর রাসূল শুধু একটি আয়াতের তাবলীগ করেছেন, সেটা হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। সেই কথা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। তাহলে কালিমার দাওয়াতে এ কথা স্পষ্ট, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপরে ঈমান আনো এবং নবীকে স্বীকার করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এটা স্বীকার করো। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে কি করো? ঈমান আনো। তো যারা প্রশ্ন করে তারা বলে যে আল্লাহ রাসূল কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন কালিমার, আর বর্তমান মুসলমানেরা মুসলমানকেই দাওয়াত দেয়, এটা আবার কি তাবলীগ? তো তাদেরকে আমি প্রশ্ন করি যে যদি আল্লাহ রাসূল কাফেরদেরকেই শুধু তাবলীগ করার জন্য অবতীর্ণ হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল দায়িত্ব পালন করেছেন একটি আয়াতের মাত্র। নাউজুবিল্লাহ বলবেন না? কয়টি আয়াতের? একটি আয়াতের দায়িত্ব পালন করেছেন, কাফেরদেরকে বিধর্মীদেরকে মুসলমান বানিয়েছেন, এজন্য কালিমার দাওয়াত দিয়েছিলেন। অথচ এটা কি আল্লাহ রাসূল করেছেন আপনারা মনে করেন? আল্লাহ রাসূল কি শুধু একটি আয়াতের তাবলীগ করেছিলেন, নাকি মা উনজিলা ইলাইকা, যা আপনার উপরে অবতীর্ণ হয়েছে সবগুলোর তাবলীগ করার জন্য আদেশ করেছেন? সবগুলোর আদেশ করেছেন। তাহলে কোন কাফেরকে যদি আপনি বলেন যে কাফেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল শুধু কালিমার দাওয়াত দিয়েছে, তাহলে আপনার কথার দ্বারা এটা বোঝা যায় আল্লাহর রাসূল বাকি অন্য সমস্ত আয়াতের তাবলীগ করে নাই, মানে হলো অসম্পূর্ণ দ্বীন মানুষের কাছে পৌঁছাইছেন। বলুন নাউজুবিল্লাহ। আপনার কথা দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহর রাসূল শুধু একটি আয়াতের তাবলীগ করেছেন, বাকি আয়াতের তাবলীগ করে নাই। এমনটা কি আপনাদের মনে হয়? নাকি পরিপূর্ণ তাবলীগ আল্লাহ রাসূল করেছিলেন? বলেন, পরিপূর্ণ তাবলীগ আল্লাহর রাসূল করেছিলেন। এখন যদি পরিপূর্ণ তাবলীগ করে থাকেন, তাহলে প্রশ্ন, এটা কি কাফেরদেরকে করেছেন নাকি মুসলমানদেরকে করেছেন? যদি কাফেরদেরকে, আপনার কথা অনুযায়ী রাসূল কাফেরদেরকেই শুধু দাওয়াত দিচ্ছেন, এই কথাই যদি আপনি বলতে চান, তাহলে আমি আপনাকে বলি যে যদি রাসূল কাফেরদেরকেই দাওয়াত দিয়ে থাকেন, তাহলে ৬৬৬৬ আয়াত শুধু কাফেরদেরকেই তাবলীগ করেছেন। জোরে চিল্লায় বলেন, শুধু কাফেরদেরকেই তাবলীগ করেছেন? হ্যাঁ। আর যদি বলেন যে কাফেরদেরকেই তাবলীগ করেছিলেন, তাহলে আমি বলবো যে তাহলে কাফেরকে প্রথমে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছেন। যদি আপনার কথা এই কথা মেনেও নেই, তাহলে এভাবে বলতে হয় কাফেরকে আগে মুসলমান বানিয়েছেন, তারপরে বাকি ৬৬৬৬ নয় ৬৫ আয়াতের তাবলীগ আল্লাহ রাসূল পরে মুসলমান হওয়ার পরে করেছিলেন। তাহলে এটার দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল মুসলমানকে তাবলীগ করেছেন নাকি কাফেরকেই শুরু করেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। সবাইকে তাবলীগ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার প্রশ্ন থেকে এটা বোঝা যায়, আপনি যদি বলেন শুধু কাফেরকেই আল্লাহ রাসূল তাবলীগের দাওয়াত দিয়েছেন, মানে কালিমার দাওয়াত দিয়েছেন, তাহলে আপনার কথা থেকে এই কথা সুস্পষ্ট, আল্লাহ রাসূল এক আয়াতের তাবলীগ করেছেন, বাকি ৬৬৬৫ আয়াতের তাবলীগ করেন নাই। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, নবী যদি আপনি এখানে কম বেশি করেন, যদি আপনি না করেন এই দায়িত্ব পালন, তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পালন করতে পারলেন না, আপনি নবী হন কিভাবে? আপনাদের কি মনে হয় আমাদের নবীজি কোন দায়িত্বে কুতাহি করছেন, ত্রুটি করেছেন? এরকম যদি কেউ ধারণাও রাখে, তার ঈমান আছে? কি বলেন, তার ঈমান আছে? তার ঈমান নেই। তাহলে এই কথা থেকে সুস্পষ্ট যে নবী শুধু কাফেরদেরকেই দাওয়াত দেন নাই। যদি আপনি বলেন দাওয়াত দিয়েছে শুধু কাফেরদেরকে, তাহলে নবীজি এক আয়াতের তাবলীগ করেছেন। আর যদি বলেন যে ৬৬৬৬ আয়াতের তাবলীগ করেছেন, তাহলে বলবো এটা কি শুধু কাফেরকেই করেছিলেন নাকি মুসলমানদেরকেও করেছিলেন? আপনি যদি বলেন শুধু কাফেরকেই করেছিলেন, তাহলে আগে কাফেরকে মুসলমান বানিয়েছেন, তারপর বাকি আয়াতের। অন্য আয়াতে আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এগুলো কি মুসলমান হওয়ার আগে নাকি পরে? মুসলমান হওয়ার পরে। তাহলে বাকি আয়াতের তাবলীগ কখন করবে আল্লাহ রাসূল? মুসলমান হওয়ার পরে। তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল কোন কাফের মুশরিককেই শুধু তাবলীগ করেছেন এমন নয়, পরিপূর্ণ তাবলীগ আল্লাহ রাসূল মুসলমানদেরকেই করেছিলেন। বুঝাইতে পারলাম? তাহলে যারা বলেন আল্লাহর রাসূল শুধু কাফেরদেরকেই দাওয়াত দিয়েছিলেন, এখনকার দল যেটা তাবলীগ বেরিয়েছে এটা শুধু মুসলমানদেরকেই দাওয়াত দেয়, এই কাজটি ঠিক নয়, এই কাজটি ভুল, এই কাজটি ভ্রান্ত মতবাদ, তাদেরকে বলবো আপনার মতবাদটাই ভুল। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আপনি সহি বুঝেছেন না ভুল বুঝেছেন?
বলেন বলেন, নিজের মন গড়া বুঝেছে নাকি সঠিক ব্যাখ্যা বুঝেছে? ভুল ব্যাখ্যা বুঝেছে। বুঝাইতে পারলাম? আচ্ছা, এটা গেল। এখন তাবলীগ শব্দের অর্থ কি? তাবলীগ শব্দের অর্থ হলো পৌঁছিয়ে দেওয়া। কি বলুন? শাব্দিক অর্থ বলতেছি, এর আগে ভাব অর্থ বলেছি, মানে আল্লাহর বান্দারে আল্লাহর কথার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করাকে কি বলে? তাবলীগ বলে। এটা ভাব অর্থ বলেছি, এবার শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ হলো যে তাবলীগ মানে হলো পৌঁছিয়ে দেওয়া। কি করা? পৌঁছিয়ে দেওয়া। কি পৌঁছিয়ে দেওয়া? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস, এই কথাটা পৌঁছিয়ে দেওয়ার যে কোনো তরিকা বা মাধ্যম হলেই সেটাই তাবলীগ। যেমন বর্তমান প্রচলিত তাবলীগ, এরা কি করে? মানুষের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোই তো বলে, নাকি অন্য কিছু বলে? কি বলেন? এই কথাগুলো বর্তমান সমাজে প্রচলিত তাবলীগ যারা করেন তারাও এই কথাগুলি পৌঁছায় দেন। বর্তমান সময়ে যে মসজিদের মেম্বারে থেকে খতিব সাহেব যে ওয়াজ করে, এই ওয়াজও কি কিসের অন্তর্ভুক্ত? তাবলীগের অন্তর্ভুক্ত। বর্তমান যে সমাজের মধ্যে মাহফিল হয়, এই মাহফিলের প্যান্ডেল থেকে ওলামায়ে কেরামগণ যে কথাগুলো উম্মতদের কাছে পৌঁছায় দেন, এগুলোই কি? এগুলোই তাবলীগ। বর্তমানে আপনি সাধারণ একজন মানুষ, আপনি মসজিদের বাইরে কোনো ঘরের কাছে গিয়ে, দরজার সামনে গিয়ে যদি কাউকে ডাক দিয়ে বলেন, ভাই চলেন নামাজের সময় হয়ে গিয়েছে, আর নামাজ পড়া তো আল্লাহর বিধান, এটা ফরজ, চলুন নামাজ পড়ে যাই, তাহলে এটাই কি? তাবলীগ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোনো কথা বান্দা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার নামই হলো। তাহলে যারা শুধু তাবলীগ মনে করি, বর্তমান প্রচলিত গাট্টিওয়ালাদেরকে, বর্তমান প্রচলিত তাবলীগকেই শুধু তাবলীগ মনে করি, তারা কি তাবলীগের সঠিক ব্যাখ্যা বুঝেছে? জোরে চিল্লায় বলেন, বুঝেছে? তাহলে তাবলীগের শাব্দিক অর্থ হলো পৌঁছিয়ে দেওয়া। কি পৌঁছিয়ে দেওয়া? কোরআন এবং হাদিসের কথা পৌঁছিয়ে দেওয়া, এটাকেই বলা হয় তাবলীগ। আপনি মসজিদের বাইরে গিয়ে বা মসজিদের ভিতরে থেকেই যে কাউকে যদি আপনি কোনো কল্যাণমূলক কথা, আল্লাহর কোরআনের হোক বা হাদিসের হোক, আপনি যদি কাউকে পৌঁছায় দেন, তো এটাই কি? তাবলীগ। আল্লাহ রাসূল বলেন, আগের আয়াত থেকে আমরা শুনেছি যে তাবলীগ করতে হয়, এটা কার আদেশ? আল্লাহর আদেশ। এবার দেখেন আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তুমি একটি বাণী জানো, তাহলে সেটাও মানুষের কাছে পৌঁছায়। তাহলে এই আদেশ কার? আল্লাহর। এখন আদেশ দিলেন কে? নবী। আমাদের বিশ্ব নবী, তিনিও আমাদেরকে আদেশ দিলেন যে তোমরা কি করবা? তোমরাও যা জানো তা অন্যের কাছে কি করবা? পৌঁছাই দিবা। এরপরে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণেও আবার বলেন, ফালিউবাল্লিগিল হাজিরুল গায়বা, এখন যারা তোমরা উপস্থিত আছো এই বিদায় হজের ভাষণ দেওয়ার পরে, তোমরা সকলেই আমি নবীজি যা বলেছি এই সবগুলোকে পৌঁছাই দিবা যারা অনুপস্থিত তাদের কাছে। তাহলে এবার বলুন, তাবলীগ করার আদেশ এক নম্বরে আল্লাহর সূরা মায়েদা আয়াত নম্বর 67। দ্বিতীয় কথা, আল্লাহ রাসূল হাদিসে বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে তোমরা তাবলীগ করো। আর তাবলীগ হবে কোন জিনিসের? আল্লাহ বলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই, মানে হলো কোরআন এবং হাদিস। বুঝাইতে পারলাম? এবার আসেন, পরিপূর্ণ তাবলীগ কোথায়? পরিপূর্ণ তাবলীগ কোথায়? যারা এক চিল্লা দুই চিল্লা দিয়ে নিজেকে বড় পণ্ডিত, বড় হুজুর মনে করি, আর মাদ্রাসার তালেবে ইলম বা আলেমদেরকে বাঁকা চোখে দেখি, সবাই কিন্তু নয়, মাত্র হাতে গোনা কিছু লোক, তাদের উদ্দেশ্য করে যারা মাদ্রাসার তালেবে ইলম এবং উলামায়ে কেরামদেরকে বাঁকা চোখে দেখি, দুই চিল্লা তিন চিল্লা দিয়ে এসেছে, এখন হুজুরদেরকে, ছাত্রদেরকে মনে করে এটা তো তাবলীগের সঙ্গে সংযুক্ত নয়, এরা তো তাবলীগ বলতে কিছুই বোঝে না। তো তাদের জন্য বলি, আল্লাহ বলেন তাবলীগ করো, মা উনজিলা ইলাইক, মানে হলো কোরআন এবং হাদিসের তাবলীগ করো। এই কোরআন হলো 6666 আয়াতের। আল্লাহ রাসূল বলেন যে 10 লক্ষ যে হাদিস আছে, তাবলীগ হবে এই 10 লক্ষ হাদিসের তাবলীগ। সুতরাং পরিপূর্ণ তাবলীগ যদি আপনি কোথাও খুঁজতে যান, 6666 আয়াতের তাবলীগ যদি আপনি খুঁজতে চান, 6666 এবং 30 পারার কোরআনের তাফসীরের তাবলীগ যদি আপনি কোথাও দেখতে চান, 10 লক্ষ হাদিসের তাবলীগ যদি পরিপূর্ণ আকারে আপনি কোথাও দেখতে চান, সেটার নাম হলো দ্বীনি কওমি মাদারিস। দ্বীনি কওমি মাদারিস, একমাত্র মাদ্রাসাগুলোতেই পরিপূর্ণ কোরআনের তাফসীর, কোরআনের আয়াতের তাবলীগ, পরিপূর্ণ 10 লক্ষ হাদিসের তাবলীগ একমাত্র কোথায় হয়? মাদ্রাসাগুলোতে হয়।
যারা উস্তাদেরা ছাত্রদেরকে শিখান, ছাত্ররা তাদের ছাত্রদেরকে শিখান, তাদের ছাত্র তাদেরকে শিখান, এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পরিপূর্ণ তাবলীগ অর্থাৎ 30 পারার তাফসীরের তাবলীগ এবং 6666 আয়াতের পরিপূর্ণ তাবলীগ, 10 লক্ষ হাদিসের পরিপূর্ণ তাবলীগ যেখানে শিক্ষা দেওয়া হয় সেটার নাম হলো দ্বীনি মাদ্রাসা। বুঝাইতে পারলাম? এখন যারা মনে করি হযরতে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির দেওয়া 6 কথার তাবলীগকেই যারা মনে করি এই 1 চিল্লা 2 চিল্লা দিয়ে এসে মনে করি এটাই পরিপূর্ণ তাবলীগ, তারা কি মূর্খতায় আছে, নির্বুদ্ধিতায় আছে, নাকি জ্ঞান তাদের আছে? কি বলেন? কিন্তু আমি ছোট করে দেখার জন্য বলতেছি না, ওই 6 কথার ভিতরেও বহুত গুরুত্ব আছে, আমি পরে বলতেছি। আমি শুধু এতটুকু বুঝাইতে চাচ্ছি, মুষ্টিময় যে 2-1 আলেম এবং ওলামা তালেবে ইলমদেরকে মনে করেন যে এরা তাবলীগের সঙ্গে সম্পৃক্ত নয়, এরা সালভর সাল জীবনভর জীবন এরা তাবলীগ করতেছে, আপনার বুঝেই নাই তাবলীগ মানে কি জিনিস, ঠিক কিনা? যাই হোক, তো এটা মূর্খতার কারণে, এটা মূর্খতার পরিচয়। ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন মানুষেরা এই আলেম এবং ওলামা শুধু কোরআন এবং হাদিসের তাবলীগ করতেছে, একই অপরকে শিক্ষা দিচ্ছে, জানতেছে, মানতেছে, শরীয়তের উপরে পূর্ণাঙ্গভাবে চলতেছে, সাধারণ মানুষের কি অবস্থা, যারা চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, এদের স্বাভাবিক অবস্থা আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ততা নেই, কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ততা নেই, এদের কি হবে? ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এই বর্তমান প্রচলিত তাবলীগের উদ্ভাবক, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত যিনি একজন বড় পণ্ডিত এবং আলেমে দ্বীন ছিলেন, তিনি চিন্তা করলেন যে এই যে মানুষগুলো যারা কর্মে ব্যস্ত, যারা দ্বীন এবং কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে ব্যস্ত, যারা দূরে সরে আছে, এদের কি হবে? এই কথা চিন্তা করে আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন মানুষকে জরুরিয়াতে দ্বীনের ইলম শিক্ষা দেওয়া জরুরি। বলেন কি ইলম? জরুরিয়াতে দ্বীনের ইলম শিক্ষা দেওয়া জরুরি। একটা হলো পরিপূর্ণ তাবলীগের ইলম, আর একটা হলো জরুরিয়াতি দ্বীনের ইলম। জরুরিয়াতি দ্বীন বলতে এমন কিছু আমল যেই আমলগুলি না করলে একজন মুসলমানের মুসলমানিত্ব টিকে থাকে না। বুঝাইতে পারলাম? যেমন ধরুন আল্লাহ তাআলা 2 ধরনের ইবাদত, একটা হলো যে এমন ইবাদত যেটা একই সময় সবারই উপরে ফরজ হয়, আর একটা হলো এমন ইবাদত যেটা একই সময়ে সবার উপরে ফরজ হয় না। যেমন হজ করা সকলের উপরে একসাথেই ফরজ হয়, কি বলেন? যাকাত দেওয়া সকলের উপরে একসাথেই ফরজ হয়, হয় না। এরপরে হলো যে দেখুন, চিল্লা দিতে যদি আপনি যান, 40 দিনের যদি আপনি চিল্লা করেন, তো প্রত্যেক দিনেই আপনার কালিমার বিশ্বাস অন্তরের মধ্যে রাখতে হবে, না হলে ঈমান থাকবে না, ঠিক কিনা? এটা সকল মানুষের দৈনিক কালিমার বিশ্বাস রাখতে হবে কিনা? সমস্ত মানুষদেরকে একই সময়ে সকলকেই নামাজ আদায় করতে হবে কিনা? তো সকলের জন্যই নামাজ পড়া একই সময়ে জরুরি। আর কিছু ইবাদত আছে সকলের জন্য একই সময়ে জরুরি হয় না, যেমন হলো বিয়ে শাদী করা সকলের জন্য একই সময়ে জরুরি হয়, কি বলেন? হয়। বাচ্চা জন্ম দেওয়া সকলের জন্য একই সময়ে জরুরি হয়, হয় না। তো ইবাদত হলো 2 প্রকারের, একটা হলো একই সময়ে সকলের জন্য জরুরি হয়, আর একটা হলো একই সময়ে সকলের উপরে জরুরি হয় না। তো এই ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মনে করলেন যেইগুলো জরুরিয়াতে দ্বীন, এই জরুরিয়াতে দ্বীন মানুষদেরকে শিক্ষা দেওয়া দরকার, যাতে করে মোটামুটি চলে ফিরে হলেও জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছতে পারে। এই জন্য তিনি পন্থা আর পদ্ধতি অবলম্বন করলেন, কোরআন এবং হাদিসের সার নির্যাস বের করে মুহাক্কিক উলামায়ে কেরামদের পরামর্শে সেবাতি মানে 6 কথার, যেটাকে আমরা অনেকেই 6 উসুল বলি, এই 6 উসুলের একটা পন্থা আর পদ্ধতি বের করলেন, যেটার প্রথমটা হলো কালিমা, দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো ইলম ও জিকির, চতুর্থ হলো ইকরামুল মুসলিমিন, পঞ্চম হলো সহিনিয়া, 6 নম্বর হলো নফর ফি সাবিলিল্লাহ মানে দাওয়াত ও তাবলীগ। এই 6টিকে বলুন তো, এই 6টি কি 6666 আয়াতের মোকাবেলায় সমান, নাকি সেম সেম, নাকি আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য যেমন তেমন পার্থক্য? তাহলে এই 6 কথা আর কোরআনের পরিপূর্ণ 6666 আয়াতের তাবলীগ সমান
10 লক্ষ হাদিসের তাবলীগ সমান না, সমান না। কিন্তু এই 6 কথাকেও ছোট করে দেখার কারো ক্ষমতা নেই। এই 6 কথার মধ্যে এমন এমন কিছু পয়েন্ট আছে, এমন এমন কিছু বিষয় আছে যে 6-এর ভিতরেই আল্লাহ তাআলার এই 77টা ঈমানের স্তর যেটা আছে, 77টা স্তরে এই 6 কথার ভিতরে ঢুকে গেছে। সুতরাং এই 6 কথাকেও ছোট করে দেখার কোনো মুসলমানের সুযোগ নেই। বুঝাইতে পারলাম? কিন্তু সমকক্ষের দিক থেকে 6666 আয়াতের তাবলীগ সমকক্ষ হতে পারে না। তো এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, যার পরে এই কাজে আঞ্জাম দিয়েছেন ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, এরপরে আঞ্জাম দিয়েছেন এনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি। এখন পর্যন্ত এই কাজ চলতেছে। বর্তমানেও মানুষ তাবলীগ করে, বর্তমানেও তাবলীগ করে। কেন? 2 কারণে। বলুন কয় কারণে? জোরে চিল্লায় বলেন কয় কারণে? যতগুলো কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয় কারণ? 2 কারণ। নাম্বার 1, আল্লাহ দায়িত্ব দিয়েছেন তাবলীগ করার, রাসূল দায়িত্ব দিয়েছেন তাবলীগ করার। যা জানো তা অন্যের কাছে পৌঁছায় দাও, এই দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল। এই কারণে মানুষ তাবলীগ করে, নিজে যা শিখেছে অন্যের কাছে পৌঁছায় দেয়। 2 নম্বর কারণে তাবলীগ করে, সেটা হলো যে নিজে যা জানে না এই জরুরিয়াতি দ্বীনগুলো শেখার জন্য তাবলীগে যায়। জরুরিয়াতি দিন বলতে একজন মানুষের জন্য উযু গোসল জানা জরুরি, একজন মানুষ কিভাবে সে চলাফেরা করবে ততটুকু তার ইলম জানা জরুরি, একজন মানুষ সে পাক নাপাকি জানবে এটা তার জন্য জরুরি, একজন মানুষ হালাল এবং হারাম কোনটা এটা জানা তার জন্য জরুরি। এই জরুরিয়াতে দিনগুলো শিখতে হবে, এটা শেখার জন্য মানুষ বর্তমান তাবলীগে যায়। বর্তমান শিক্ষা ব্যবস্থা কোরআন এবং হাদিসের ব্যবস্থা থেকে এক শ্রেণীর মানুষ দূরে। এর কারণ মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন 2টা। যতগুলো কারণ আছে তার মধ্যে বড় কারণ হলো 2টা। নাম্বার 1 নম্বর কারণ হলো যে এরা অবহেলার কারণে কোরআন এবং হাদিসের শিক্ষাকে অবহেলার একটা বস্তু বানাইছে। এই কারণে, বানানোর কারণে তারা কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে দূরে। কোরআন এবং হাদিস আজ অবহেলিত মানুষের কাছে, এই কারণে কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে মানুষ দূরে। 2 নম্বর কারণ, অতটা অবহেলা করে না কিন্তু ব্যস্ততার কারণে শিখতে পারে না, ব্যস্ততার কারণে শিখতে পারে না। চাকরিজীবী চাকরি করে, ব্যবসায়ী ব্যবসা করে, কৃষক কৃষি কাজ করে, বিভিন্ন ব্যস্তের মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। এই মানুষগুলোকেও জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য চেষ্টা ফিকির করতে হবে কিনা? আপনারা চান কি এই মানুষগুলো জান্নাত পর্যন্ত পৌঁছাক কি পৌঁছাক না? এই পন্থাটার পদ্ধতি কি হইতে পারে? মুহাক্কিক উলামায়ে কেরামগণ রিসার্চ করে 6 কথার মধ্যে জরুরিয়াতি দ্বীনকে ঢুকিয়ে দিয়েছে, যেই 6টি উসুলের উপরে চলতে পারলে একজন মানুষ কোনো মতন জান্নাতের মধ্যে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। বুঝাইতে পারলাম? তাহলে দাওয়াত ও তাবলীগ এই পর্যন্ত। সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি এখানে শেষ করে দিচ্ছি। একটা জরুরি কথা শেষ করে, সেটা হলো এখন আপনি কোন তাবলীগ করবেন এটাই বলে শেষ করে দিচ্ছি। কাউরও সমালোচনা করা, কাউকে মনে আঘাত দিয়ে কথা বলা, এটা আমার উদ্দেশ্য নয়। আমি শুধু উলামা কেরাম হিসাবে আমার যে দায়িত্ব মানুষকে বোঝানো, মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এজন্য আমি বলতেছি। অন্যথায় কারো মনে কষ্ট দেওয়া, কারো সমালোচনা করা, এটা আমার উদ্দেশ্য নয়। আপনি কোন তাবলীগ করবেন এটা বলেই আমি আলোচনা শেষ করব। আজকের জন্য 2-3টা মিনিট একটু বেশি নেব, আপনাদের আপত্তি আছে? জিনিসটাকে খোলাসা করার জন্য। তো বলতেছিলাম যে আপনি কোন তাবলীগ করবেন, কার তাবলীগ করবেন, মনে রাখতে হবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামদের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। কার সঙ্গে? সবাইকে আওয়াজ দিতে হবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কার সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে? উলামায়ে কেরামদের সঙ্গে। কেন? উদাহরণ দিলে বুঝতে পারবেন। পৃথিবীর মধ্যে 2 দল হয়ে গিয়েছে, কথার কথা আমি বলি। সে উদাহরণ 2 দল, একটা হলো নার্স সেবিকাদের গ্রুপ, আর একটা হলো সমস্ত ডাক্তারদের গ্রুপ। পৃথিবীর সমস্ত ডাক্তার একদিকে, সমস্ত নার্স আর একদিকে। এবার যদি সাধারণ মানুষ আপনি চিকিৎসা নিতে যান, কার কাছে চিকিৎসা নেবেন? ডাক্তারের কাছে। কেন যাবেন? এর কারণ হলো ডাক্তার অভিজ্ঞ, রোগীর কোন রোগ এটাকে বিশ্লেষণ করা, এটাকে ধরার ক্ষমতা রাখেন কে? ডাক্তার। ডাক্তার রোগীর রোগ নির্বাচন করে রোগীর কি ঔষধ দিতে হবে, প্রেসক্রিপশনে কি রোগের ঔষধ দিলে, কোন ঔষধ দিলে রোগী সুস্থ হবে, এটা জানেন কে? এই যোগ্যতা কার? ডাক্তারের। কোন নার্স যদি কোন রোগীকে সুস্থ করার জন্য প্রেসক্রিপশন লেখে, তাহলে ওই রোগীর কি অবস্থা হবে? 12টা বেজে যাবে।
তো কতদিন পর্যন্ত নার্স সেবা দিলে, পড়ালেখা করলে, ভালো করে সেবা দিলে ডাক্তার হইতে পারে? বলেন বলেন। সারা জীবনে ডাক্তার হইতে পারে না। সেবা দিয়ে কখনো ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হতে হলে আলাদা পড়ালেখা করে ডাক্তার হইতে হয়। তোর চিল্লা বলেন ঠিক কিনা? তো সারা পৃথিবীতে যারা বলে যে আমাদের সাথেও ডাক্তার আছে, বলেন, যারা বলে আমাদের সাথেও ডাক্তার আছে, আরেক দল বলে আমরাই ডাক্তার, সারা পৃথিবীর ডাক্তার একদিকে। এখন বলুন, যারা বলে আমাদের সাথে ডাক্তার আছে তাদের কাছে চিকিৎসা নিবেন, নাকি যারা বলে আমরা সকলেই ডাক্তার তাদের কাছে চিকিৎসা নিবেন? বলেন বলেন, কাদের কাছে চিকিৎসা নিবেন? যারা ডাক্তার তাদের কাছে চিকিৎসা নিবেন। সারা পৃথিবীর আনে বলা যত উম্মত আছে, এই উম্মতের চিকিৎসা কি হবে, এই উম্মত গুমরাহির থেকে কিভাবে সঠিক পথের প্রদর্শন পাবে, এর সঠিক ব্যাখ্যা, এর সঠিক পথ নির্দেশন একমাত্র দিতে পারলেই মুহাক্কিক ও উলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ দিতে পারে না, ঠিক কিনা? সুতরাং তাবলীগ যদি করতে হয় উলামায়ে কেরামদের সঙ্গে সঙ্গী হয়ে করতে হবে। জোরে চিল্লায়ে বলেন ঠিক কিনা? তাবলীগ করা কার আদেশ? আল্লাহর আদেশ। তাবলীগ করা কার আদেশ? রাসূলের আদেশ। যদি করতে হয় রাসূলের নায়েবদের সঙ্গেই করতে হবে, অন্যদের কারো সঙ্গে না, ঠিক কিনা? কেন? এর কারণ হলো রোগীর কি রোগ, উম্মতের কি সমস্যা, এটা নির্বাচন করবেন মুহাক্কিক উলামায়ে কেরামগণ, ঠিক কিনা? আপনাদের কি মনে হয় যে সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরামগণ সারা পৃথিবীর একদিকে হয়েছে, এরা ভুল বুঝে একদিকে হয়েছে? কি বলেন? ভুল বুঝে একদিকে হয়েছে? আবার চিল্লায় বলেন, ভুল বুঝে একদিকে হয়েছে? সমস্ত পৃথিবীর নার্সেরা যদি একদিকে কোনো বিষয়ে একমত পোষণ করে আর ডাক্তারেরা যদি আরেক দিকে মত পোষণ করে, তাহলে কোনটাকে আপনার বিবেক সঠিক বলে বলবে? ডাক্তারদের ভুল হওয়ার চান্স নেই। সেবিকা নার্সদের কোনো পরামর্শ, তারা যদিও সকলে ঐক্যমত হয় তারপরেও সেটাতে ভুল থাকার চান্স আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত থাকবে, এই উম্মতদের মধ্যে একটা দল সদা সর্বদা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। লা তাযালু তায়িফাতুন আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে। আপনাদের কাছে প্রশ্ন, সমস্ত মুহাক্কিক ও উলামায়ে কেরামগণ যেই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, যেই তারা ঐক্যমত পোষণ করে যেই তাবলীগ করতেছেন, এই তাবলীগ যদি ভ্রান্ত মতবাদ হয়, এই তাবলীগ যদি ভুলের উপরে হয়, তাহলে ওই সমস্ত নার্স যারা তাবলীগ করতেছেন তাদেরটা কি? তাহলে কিয়ামত পর্যন্ত কোন দল হকের উপরে? সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরামগণ যেই দিকে একমত পোষণ করেছেন, এটাকে আপনি হক না বলে কোনটাকে হক বলবেন? তাহলে হক কারা? আজ পর্যন্ত আলেম ওলামাদের বিরোধে গিয়ে কোন দল এ পর্যন্ত হকের উপরে টিকে থাকতে পারছে? কাদিয়ানীদেরকে মানুষ চিনত না, কাদিয়ানীদের গোমর ফাঁস করছে মুহাক্কিক উলামায়ে কেরামগণ, এখন বোঝে এটা ভ্রান্ত দল। এমনকি আহলে হাদিস, এই আহলে হাদিসরা গোমরা দল, এটা মুহাক্কিক উলামায়ে কেরামগণ মুখোশ উন্মোচন করেছেন। এখন মানুষ জানে আহলে হাদিস একটা ভ্রান্ত দল। আহলে বেদাত, এরা বেদাতি, এটা মুখোশ উন্মোচন করেছেন মুহাক্কিক উলামায়ে কেরামগণ। এখন মানুষ বুঝতে পারে যে আহলে বেদাত এটা ভ্রান্ত দল। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যত আলেমওয়ালা উম্মত আসবে, উলামায়ে কেরামের বিরোধিতা করে যত দল থাকবে, এরা কিয়ামত পর্যন্ত হক হইতে পারবে না, বাতিলই থাকবে। বুঝাইতে পারলাম? আমার শেষ কথা আগামী 2-3-4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা টঙ্গীতে মুহাক্কিক উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে। ওইখানে আপনি গিয়ে সংযুক্ত হতে পারবেন না। আপনার মনে এরকম প্রশ্ন হচ্ছে ওটা তো আলেমদের তাবলীগ। না ভাই, আলেমদেরই শুধু তাবলীগ না, আপনারও তাবলীগ, আপনিও ওই তাবলীগের ছাত্র। এটা মনে করিয়েন না যে এটা শুধু আলেমদের, না না, আলেমদের তত্ত্বাবধানে এটা ঠিক, কিন্তু আপনিও ওটার ছাত্র। কেন? আপনি যদি মুহাক্কিক উলামায়ে কেরামের কাছ থেকে প্রেসক্রিপশন না নেন, মুহাক্কিক উলামায়ে কেরামদের দিক নির্দেশনা না নেন, তাহলে আপনি গুমরাহির মধ্যে পড়ে যাবেন। তো 2-3-4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আমরা সকলেই ইনশাআল্লাহ নিয়ত করব, সকলেই যাওয়ার জন্য। প্রথমত নিয়ত দরকার, করা যাবে তো ইনশাআল্লাহ? সকলেই অংশগ্রহণ করার জন্য চেষ্টা করব। যাব কোনটাতে? মুহাক্কিক উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে। বলেন, মুহাক্কিক উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে যদি যাই তাহলে সেইটাই দিয়ে যাব। বলেন 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 যদি যাই তাহলে মুহাক্কিক উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে যে তাবলীগ, সেই তাবলীগে বা ইজতেমায় যাওয়ার জন্য কি করব? চেষ্টা করব। মনে রাখবো ইনশাআল্লাহ। যদি যাই আর কি, আর যদি না যাই তাহলে দোয়াও যদি করতে হয়, কোনটার জন্য করব?
আলোচনা বুঝাইতে পারি না। যদি দোয়াও করতে হয় না যাই, তাহলে কার কোন তাবলিগি বা কোন ইস্তেমার জন্য দোয়া করব, যেটা আলেমদের পরামর্শে অনুষ্ঠিত। মনে থাকবে। আল্লাহ বোঝার সকলকে তৌফিক দান করুন।